অবশেষে বন্ধ হচ্ছে মেঘনার বালুমহাল। মোহাম্মদ চাঁদ বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত। মেঘনা নদী ঘিরে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষিতে অবশেষে বন্ধের ঘোষণা এলো বালুমহাল। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চর লাপাং গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি সরজমিন পরিদর্শনে যান নবনির্বাচিত সাংসদ অ্যাডভোকেট এম.এ. মান্নান। এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন সহ দলীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, গ্রামবাসী অবৈধ বালু উত্তোলনে বাধা দিলে দুর্বৃত্তদের গুলির ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংক্ষিপ্ত বক্তব্যে এমপি এম.এ. মান্নান বলেন, অবৈধ কর্মকাণ্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার অবস্থান সবসময় কঠোর। সাধারণ মানুষের জানমাল রক্ষায় যা যা করা প্রয়োজন তা করা হবে। আজকের যুগে আমরা যেন বাল্ব আছে না, বাল্ব নিবেতে যান হয়ে নিব, কি করতে হইব? সুইচ অফ করতে হইব। সুইচ অফ করলে বাল্ব নিব, সুইচ যেখানে আছে তাকে ধরুন, তাকে আটক করেন, আটক করে বন্ধ করেন। আমি প্রশাসনকে বলতে চাই যে আপনারা আজকের মধ্যে কি তাদের ধরে আনেন, আইনা তাদেরকে সুইচটা বন্ধ করেন। আমরা দেখবো কত বড় সন্ত্রাসী, কয় অবস্থা তাদের কাছে আছে। আপনাদের কাছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি চাই এই আমাদের এই চল্লাপান গ্রামের এমন মানুষ, সাধারণ মানুষ যারা আছেন, তাদের যে খেটে খাওয়া মানুষ, তাদের জমি জমা মুখের ভাত কাজ করে নিয়ে তাদের নিয়ে গেছে, তাদের বাড়ি ঘর ভেঙে যাচ্ছে। আমি কোথায় বালু উত্তোলনের জায়গা, আর কোথায় আসা এই গ্রামের প্রোগ্রাম বাড়ি ঘর ভেঙে নিয়ে যেতেছে বালু নিয়ে। এটা তো কোনো বালু ব্যবসা না, এটা হলো ডাকাতি। ডাকাতি আমি সরাসরি ডাকাতি, বালুর ব্যবসা না, সমস্ত দেখা যাচ্ছে ডাকাতি। আমরা আবার নৌসিদ্দির প্রশাসনের সাথে আমার কথা হয়েছে এবং আমাদের রায়পুরের যে এমপি সাহেব আছে ওনার সাথে কথা হয়েছে। আমরা এটা চিরতরে বন্ধ করার চেষ্টা করব, আপনাদেরকে আশ্বস্ত করছি। আর আমি বলতে চাই যে এখানে আপনারাও সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবেন। শুধু অভিযোগ দিলে হবে না। অভিযোগ করে কি জানেন, মানুষ বলে যার দল কেন দল দলের না সাথেও কিনা মাঝে মাঝে বলি আর তাহলে অভিযোগ দিবেন কি আপনারা কোনো করছেন না, করছেন না, নাম নিচ্ছেন না, এটা এইভাবে সমাধান হবে না। কাজে আমরা পারমানেন্ট এটা সমাধান করতে চাই এবং পারমানেন্ট আমরা সমাধান করবো। শুধু আমি বক্তৃতা দিয়ে গেলাম, আমি নেতা হিসেবে নেতার বক্তৃতা দিয়ে গেলাম, দিতে পারে তাই সন্ত্রাসী থাকতে পারবে, এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আশ্বস্ত করেন যে আগামীতে নতুন করে বালুমহাল ইজারা দেওয়া হবে না। নবীনগরে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, এই বালুমহল আর ইজারা হবে না। এখন আপনাদের কথা হতে পারে এই 1.5 মাস আছে, এই আগামী 13 এপ্রিল এইটা কি হবে, এটাও আমরা ডিসি স্যারকে বলেছি এবং আমাকে ডিসি স্যার যে কথাটি বলেছেন, আমাদের এমপি স্যারও ওই দিন ডিসি স্যারকে ফোন দিয়েছেন, স্যারেরাও এই বিষয়টা দেখতেছেন। আর আপনারা যেহেতু গ্রামবাসী একত্রিত হয়েছেন, আমরা যেহেতু আপনাদের পাশে আছি, আমার মনে হয় সন্ত্রাসীদের এখানে কোন স্থান হবে না। ড্রেজার যারা কাটে তাদের স্থান নবীনগরের মাটিতে থাকবে না। আর আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, ঘটনার পরের দিন আমাদের এমপি স্যার আমাদের নরসিংদীর রায়পুরার এমপি মহোদয়ের সাথেও কথা বলেছেন, রায়পুরার ইউনোর সাথেও আমার কথা হয়েছে। সবাই আসলে ইলেকশন নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, হয়তো এটা তারা সুযোগ হিসেবেও নিতে পারে। কিন্তু সর্বশেষ আমাদের ডিসি স্যারও নরসিংদীর জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছে, আমাদের যৌথ অভিযান রেডি আছে। যদি আপনারা এরকম কোনো কিছু দেখেন, আমরা সর্বশক্তি নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম এবং নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। আদর্শবান ব্যক্তিত্ব সম্পন্ন লোক বিদায়ী আজকে চল্লাপান নিজ উদ্যোগে
উনি পশ্চিম ইউপির চেয়ারম্যান বা আমিও গেছিলাম, আপনার দায়িত্ব নিয়ে বলছে যে চল্লাপান উনি আসবে, উনি ওই স্পটে যাবে, দেখবে কি হতে হয়েছে। তো ইতিপূর্বে অনেকটি ঘটনা এই ভালো মহলে হয়েছে, কিন্তু একটা লোক গ্রেপ্তার হতে দেখি নাই। আজকে সবাই আমি ওসি মহোদয়কে বলতে চাই, আমাদের উপজেলার যেই সকল লোকের নাম পূর্ববর্তী বক্তা বা মন্ত্রী সাহেব বলে গেছেন, তাদেরকে আগামী 1 সপ্তাহের মধ্যে আইনের আওতাধীন নিয়ে আসতে হবে। পাশাপাশি আমি বলতে চাই, পায়েল মুক্তার নামক যে বিডারকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তার যে ফার্ম আছে, ওই ফার্মটাকে ব্ল্যাক লিস্টে আওতাধীন নিয়ে আসতে হবে। আমার ইউনো মহোদয়ের কাছে একটি জোর দাবি। একটি কথা হলো, আমরা পূর্ব পশ্চিম এককালীন সদনে উঠেছিলাম, আজকেও আমরা এক আসছি। যদি প্রশাসন নিজ উদ্যোগে এই সন্ত্রাসীদের প্রতিহত না করেন, পূর্ব পশ্চিম ঐক্য হয়ে যদি নবীনগর কোন আন্দোলন ডাক দিয়ে ফেলি,